আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে লেসন 1-এর দ্য উইন্ড ক্যাপ গল্পটির ইউনিট 1 এবং ইউনিট 2 আমি বলে দিয়েছিলাম। আজ ইউনিট 3 বলে দেব। দেখো, ও লেট মি গো অ্যাশোর, আমাকে ওই তীরে যেতে দাও, জাস্ট ফর ওয়ান ডে, শুধুমাত্র একদিনের জন্য। হি বেগড দ্য ক্যাপ্টেন, সে অনুরোধ করত জাহাজের প্রধানের কাছে। হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন সে ভূমি দেখতে পেত। হি প্রমিসড হি উড রিটার্ন, সে কথা দিত যে সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু জাহাজের প্রধান অনুমতি দিত না। হাউএভার জন কুড নট স্টপ, যাই হোক জন থামাতো না ড্রিমিং অফ দ্য ল্যান্ড, মাটিতে যাওয়ার স্বপ্ন দেখা। ওয়ান কোয়াইট আফটারনুন, এক শান্ত বিকালে, হি লে ফাস্ট অ্যাসলিপ, সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, এবং আবার সেই স্বপ্ন দেখছিল। আননোন টু হিম, তার অজান্তে, দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিম ওল্ড ফার্ম, জাহাজটি দাঁড়িয়েছিল তার জমির খুব কাছে। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজনস টার্নড র্যাপিডলি, ঋতুগুলো খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছিল। অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন, এবং জনও ওলটপালট খাচ্ছিল। ইন হিজ বেড, তার বিছানার মধ্যে। কনসিকুয়েন্টলি, এর ফলে, দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্ট রাউন্ড, টুপিটি তার মাথায় ঘুরছিল। অ্যান্ড অ্যাবাউট ইট কল্ড আপ আ স্কোয়াল, এর ফলে টুপিটি ঝড় ডেকে আনলো। ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে। দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং, ঝড়টি আচমকা জাহাজটিতে আছড়ে পড়ছিল। দ্য উইন্ড হ্যাড বিন হুইর্লিং, ঝড়টি ঘুরছিল। অ্যাবাউট দ্য বোট, জাহাজের চারপাশে। টিয়ারিং দ্য সেলস, জাহাজের প্রচণ্ড শব্দে। অ্যান্ড স্নেপিং দ্য স্পার্স, পালগুলো ছিঁড়ে ফেলছিল। ইট হিজ ফল্ট, এটা ওর দোষ। দ্য সেইলর্স ক্রাইড, নাবিকরা চিৎকার করে বলছিল। তারা শাউটেড, চিৎকার করছিল। ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ারি, রাগে এবং ভয়ে। অ্যান্ড ট্রাই টু রিপ দ্য ক্যাপ, এবং চেষ্টা করছিল খুলতে টুপিটি। অফ হিজ হেড, তার মাথা থেকে। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, যাই হোক তারা ব্যর্থ হলো। ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ, যেহেতু এটি ছিল একটি জাদু টুপি। দে পুলড ইট, তারা টানছিল এটাকে। অ্যান্ড টুইস্ট ইট, এবং ঘোরানোর চেষ্টা করছিল এটাকে। অ্যান্ড সো দ্য স্কোয়ার বিকাম আ স্টর্ম, এর ফলে প্রচণ্ড ঝড়ের সৃষ্টি হলো। দ্য মাইটেস্ট, এরকম শক্তিশালী ঝড়, দে হ্যাড এভার সিন, তারা কখনো দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন, জাহাজের প্রধান আদেশ করলো তার লোকেদের। টু ব্রিং জনকে নিয়ে আসতে। বিফোর হিম, তার সামনে। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড, রাগে সে তাকে ধরে। গ্র্যাবড হিম, রাগে সে তাকে ধরে। বাই দ্য টেল অফ হিজ শিপড ক্যাপ, তার ডোরা কাটা টুপির লেজটি ধরে। টুইস্ট হিম থ্রাইস, তিনবার তাকে ঘুরিয়ে। অ্যান্ড ফ্ল্যাং হিম অ্যাবাউট টু দ্য সি, এবং তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল সমুদ্রে। বাট দ্য উইন্ড কল্ড আপ বাই দ্য ক্যাপ স্প্যান, টুপিটি আরও বেশি ঝড় ডেকে এনেছিল। দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড, আর জাহাজটিকে 3বার ঘুরিয়ে দিয়েছিল। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার ওয়েভস, যেহেতু জন চলে গিয়েছিল সমুদ্রের ঢেউয়ের নিচে। দ্য ক্যাপ কেম অন হিজ হেড, তাই টুপিটিও খুলে গিয়েছিল তার মাথা থেকে।
সুন দ্য স্টর্ম স্টপড, তাড়াতাড়ি ঝড় থেমে গিয়েছিল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, এবং জন সাঁতার কেটে সমুদ্রের তীরে উঠেছিল। দ্য ক্যাপ্ট ফলোড হিম, টুপিটিও তার সাথে এসেছিল। হুয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে তীরে এসে পৌঁছালো, জন পিকড আপ দ্য ক্যাপ, জন টুপিটি তুলে নিল। অ্যান্ড র্যান হোম, এবং ছুটে গিয়েছিল বাড়িতে। টু হিজ মাদার অ্যান্ড ফার্ম এগেন, তার মা এবং জমির কাছে। এখানে দাগটা টু হিজ মাদার অ্যান্ড ফার্ম এত পর্যন্ত হবে, তার মা এবং জমির কাছে। এগেন ইন দ্য উইন্টার, আবার শীতকালে। হোয়েন দ্য স্নো লে হেভি, যখন খুব বরফ পড়ছিল। অন দ্য ফিল্ডস, মাঠের মধ্যে। হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, সে স্বপ্ন দেখতে শুরু করেছিল সমুদ্রের। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রব, জন ছুটে গেল তার জামা কাপড় রাখার জায়গাতে। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, জাদু টুপিটি বার করে। অ্যান্ড স্টায়ার্ড, দেখতে এবং দেখতে লাগলো, এখানে এবং কথাটা হবে, এবং দেখতে লাগলো। অ্যাট ইট ফর আ লং মোমেন্ট, এটার দিকে অনেকক্ষণ ধরে। টেকিং ইট ইন হিজ শার্ট, এটি জামাতে নিয়ে, এটি তার জামাতে নিয়ে। হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে ছুটে গিয়েছিল মাঠে। হি প্লেসড দ্য উইন্ড, সে রেখেছিল টুপিটি। আন্ডার আ স্টোন, একটি পাথরের নিচে। হোয়ার হি নিউ, কারণ সে জানত দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, স্বপ্নের মানুষটি, এখানে তোমরা বলবে স্বপ্নের পরীটি, স্বপ্নের পরীটি খুঁজে পাবে টুপিটি ওখানে। দেন হি লেফট এগেন, তারপর সে চলে গিয়েছিল আবার। ফর দ্য সিজ, সমুদ্রে। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার অবসর জীবনে। জন কাটাতো হাফ দ্য ইয়ার অন দ্য শিপ, বছরের অর্ধেক সময় জাহাজে। অ্যান্ড হাফ অন দ্য শোর, এবং অর্ধেক সময় তীরে। টিল অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত। হি ওন্ড হিজ ওন বোট, তার নিজের একটি জাহাজ কিনেছিল। অ্যান্ড 100 একর ফার্মল্যান্ড, এবং 100 একর জমিও কিনেছিল। ফ্রম দেন, তখন থেকে। অন হি কেম টু বি নোন, সে পরিচিত ছিল অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, কচ্ছপ নাবিক হিসেবে। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার, কারণ তার ঘর যেমন জলে ছিল। অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, তেমনি তার ঘর ভূমিতেও ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।